প্রিয় দর্শক, আমরা এখন একটি গল্প শুনবো, একটি মজার গল্প শুনবো। আর গল্পটি উপস্থাপনায় থাকবে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা। তো প্রিয় বন্ধুরা, তো চলুন আমরা শুরু করি আমাদের গল্পটি। আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি ফাইজার কাছে। আমার নাম ফাইজা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প বলবো। গল্পের নাম গুড্ডা বুড়া, লিখেছেন আনিসুল হক। গুড্ডা বুড়া নামে বুড়া হলেও বয়স তার মাত্র 6 বছর। সবাই তাকে আদর করে গুড্ডা বুড়া বলে। গুড্ডা বুড়া ভীষণ ভালো, কিন্তু সে একটু বোকাশোকা আর কিছুই খেতে চায় না। একদিন তার বাবা তাকে একটা পাকা জাম্বুরা এনে দিল। গুড্ডা বুড়া মাথায় হাত দিয়ে ভাবলো এটা সে কি করবে। তা বলে সে খেলতে শুরু করলো। হঠাৎ তার বাবা দেখে বলল, এই গুড্ডা, এটা কি করছিস তুই? গুড্ডা বুড়া বলল, কেন বাবা, এটা তো বল, খেলছি, দেখতে পাচ্ছ না এটা নিয়ে খেলছি। গুড্ডা বুড়ার বাবা বলল, এই এটা তো জাম্বুরা, আমরাও খেলেছি, কিন্তু কাঁচা জাম্বুরা দিয়ে, এটা তো পাকা জাম্বুরা। গুড্ডা মাথায় হাত দিয়ে বলল, তাই তো, আমার ভুল হয়ে গেছে। তার কিছুদিন পর গুড্ডা বুড়ার বাবা তাকে একটি বল এনে দিল। গুড্ডা বুড়া ভাবলো, আজকে আর খেলবো না, আজকে এটা খাবো। গুড্ডা বুড়া একটি ছুরি এনে যেই না কাটতে যাবে, গুড্ডা বুড়ার বাবা বলল, এই গুড্ডা, এটা তুই কি করছিস? গুড্ডা বুড়া বলল, কেন বাবা, তুমিই তো বলেছিলে এটা খেতে হয়। গুড্ডা বুড়ার বাবা বলল, এটা তো বল, এটা নিয়ে খেলতে হয়, আমি তো বলেছিলাম পাকা জাম্বুরার কথা। তারপর কিছুদিন পরে গুড্ডা বুড়াকে নিয়ে একদিন তারা ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, গুড্ডা বুড়াকে বেশি করে শাকসবজি খেতে হবে, তার ভিটামিনের অভাব আছে। তারপর গুড্ডা বুড়ার বাবা মা ডাক্তারের কথা মতো গুড্ডা বুড়াকে বেশি বেশি শাকসবজি খাওয়ালো। দেখতে দেখতে গুড্ডা বুড়া এখন ভীষণ ভালো। সে আর পাকা জাম্বুরাকে বল মনে করে খেলে না, আর বলকে পাকা জাম্বুরা ভেবে খেতে যায় না। ধন্যবাদ। সবাই করতালি দাও, অভিনন্দন।